আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে বিরিয়ানি রান্না করে ফেলা যায়। আমি এই ভিডিওটিতে টিপস সহ আলোচনা করেছি। তো টিপসগুলো জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রেসিপি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস। আমি এখানে ১ কেজি ৫০০ গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং এগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম টুকরা করে কেটে নিয়েছি। আপনি আপনার ইচ্ছামতো এটাকে যেকোনো সাইজে দিয়ে দিতে পারবেন। আমি তারপরে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এ পর্যায়ে মসলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ৩ চা চামচ পরিমাণ লবণ। সাথে নিয়েছি 1/4 কাপ পরিমাণ কাঁচামরিচ বাটা। মরিচগুলো একটু ঝালই ছিল। আমি এখানে আরও নিয়েছি 1.5 কাপ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখানে আরও নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমি এখানে সবগুলো 1.5 চা চামচ করে নিয়েছি। সাথে নিয়েছি ১ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, ৩ টি এলাচ, ৩ টি লবঙ্গ, ৩ টি তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি। আমি এখানে এই মসলাগুলো নিয়ে নিয়েছি। এটা প্লেটে রেখে দিলাম। পরবর্তীতে এগুলো লাগবে। আমি এখন চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা আমার দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে। এটা গরম হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এবং এমনভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। এটা একটু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে মোট ৩ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আদা রসুনের পরিমাণ সমান ছিল। এখন এগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ এটাতে না থাকে। দেখুন এটা ভাজা হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ বাটা। আপনারা ঝাল বেশি খেতে চাইলে এটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করছি না। এটাকে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দেখুন আমি দিয়ে দিচ্ছি বাকি যে মসলাগুলো ছিল এবং সাথে যে লবণ ছিল আমি এটাও দিয়ে দিলাম। আমার সবগুলো মসলা দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে। আবার একটু ভালোভাবে কষানোর জন্য আমি এখানে সামান্য পানি যোগ করে দিচ্ছি। দেখুন এটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে চিকেনের টুকরোগুলো করে রেখেছিলাম এগুলো এখানে দিয়ে দিব। মাংস দেওয়ার পর এটাকে কিছুক্ষণ যাবত একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি এভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন এ পর্যায়ে অল্পটা কষানো হয়ে গিয়েছে এবং মাংসের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এটাকে ২ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে যোগ করছি ৩ টি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং এখন দিয়ে দিব কালো গোলমরিচ। আপনি কালো গোলমরিচ এখান থেকে স্কিপ করতে পারেন। এটা অপশনাল। এটা আপনার ইচ্ছা। আপনি না দিলে সমস্যা নেই। এখন আমি দিয়ে দিব বাদাম বাটা। আমি এখানে চীনাবাদাম এবং কাজু বাদাম আলাদাভাবে পেস্ট করে নিয়েছি না, আপনি এটা বেটেও নিতে পারেন বা ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিতে পারেন। এটা দিলে টেস্টটা খুব ভালো আসে। আমি এখন সবগুলো এটাকে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল দিব। আমি তারপর এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। দেখুন এখানে পানি আছে। আমি এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। এ পর্যায়ে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি। তাতে যোগ করে দিলাম সামান্য তেল। এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপর একটু দিয়ে দিচ্ছি ঘি। এখানে দেখবেন ফ্লেভারটা খুবই ভালো আসে এভাবে দিলে। তারপর তেজপাতা, দারুচিনি, এলাচ আমি এখানে দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে বা গোল্ডেন কালারের মতো করে ভেজে নিতে হবে। এরকম যখন ভাজা শেষ হয়ে যাবে, আমি যে ২ ঘন্টা ধরে চাল ভিজিয়ে রেখেছিলাম, এই চাল আমি এখানে দিয়ে দিলাম। আমি ১ কেজি পরিমাণ চাল নিয়েছি। এখন আমি সবগুলোকে এভাবে নেড়ে ভেজে নিচ্ছি। এটাকে ১-২ মিনিটের মতো ভাজতে হবে। তারপর আমি এখানে যোগ করে দিব কড়াইতে যে মুরগির মাংস ছিল, এই মুরগির মাংস। এখানে মুরগির মাংস হালকা সেদ্ধ হয়েছিল। এখন আমি এটা এখানে দিয়ে দিলাম। ১ কেজি চালে ২ কেজি
ফুটন্ত পানি দিতে হয়। আমি এখানে 1.5 কেজি ফুটন্ত পানি দিব। আর এই যে মুরগির মাংস তো পানি ছিলই, এখানে আমি বাড়তি পানি যোগ করছি না। আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি এখানে লবণও যোগ করছি না, কারণ আমি 3 চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম। আমি আবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এভাবে 10-15 মিনিট পর দেখবেন এটা অনেকটা এরকম হয়ে গিয়েছে। এটাকে এখন একটু নেড়ে দিতে হবে। আমি এখন যোগ করছি কিশমিশ। আপনি এখানে আলু বোখারাও দিতে পারেন, আমি এটা স্কিপ করেছি। আমি আরও দিয়েছি বিরিয়ানি মশলা। এটাকে দিয়ে একটু নেড়ে আমি আবার চেপে রেখে দেব। আমি আবার আরেকটু বিরিয়ানি মশলা আগে দিয়ে নিচ্ছি। দেখুন আমি এটাকে এরকম চেপে রেখে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। 1 চা চামচ পরিমাণ ঘি আমি উপরের দিকে কিছুটা ছিটিয়ে দিলাম। তারপর এটাকে দমে রেখে দিব, মানে ঢাকনাটা বন্ধ করে চুলাটা অফ করে এভাবে রেখে দিব। এই যে আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিলাম এবং পরিবেশনের জন্য আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম উপরে, সাথে একটু বাদাম দিয়ে দিলাম। দেখুন কত সহজেই রেসিপিটি তৈরি হয়ে গেল। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।